সকাল সকাল ছবিটা দেখে তোমরা কেউ কিছু বুঝতে পারছো? না বোঝারই কথা। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অন্তত ধরো ওই 10-12 মাইল দূরে একটা আদিবাসী পাড়া। মেনলি গ্রামটা হচ্ছে ইছাপুর বলে একটা গ্রাম, আর সেখানে আদিবাসী সর্দার পাড়া বলে একটা পাড়া রয়েছে। তা আমরা সেখানে গিয়েছিলাম। ওদিকে রান্না ঠাকুরমশাই দেখো, আমরা যাওয়ার আগেই দেখি উনি রান্নাবান্না শুরু করে দিয়েছে। অবশ্য উনি রান্নাবান্না না শুরু করলে টাইমলি জিনিসগুলো হয়ে উঠবে না। তা রান্নার মধ্যে হচ্ছে হোক, আমরা ওদিকে আশেপাশের গ্রামটা ঘুরে যাওয়ার মানে মেনলি দেখার জন্য আর কি বেরিয়ে পড়েছি। তো তোমাদের তো বলা হয়নি যে আমরা ওখানে কে গেছিলাম। আমি, দিদি, সোহন, বড় মামি, ভাই আর ভাইয়ের সমস্ত বন্ধুরা, যারা ছাড়া আমাদের এই অনুষ্ঠানটা করা অসম্পূর্ণ বলতে পারো। মানে ওরা এই হেল্পগুলো না করলে পারেন আমরা সেই জিনিসটা আমরা কখনোই করে উঠতে পারতাম না। তোমরা কম বেশি সবাই জানো যে আমার মা প্রায় 2020 সালে 22শে নভেম্বর সুস্থ সবলই ছিলেন। হঠাৎ করে জানি না ভগবানের কি দয়া হলো, তাই তাকে তাড়াতাড়ি নিয়ে যেতে উনি খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানে এই 2025 সালে 5 বছর হয়েছে আর কি। তা আমরা সবাই মিলে ঠিক করেছিলাম, মেনলি ভাইয়ের স্পেশালি ইচ্ছা ছিল, তা ওর ইচ্ছাতেই আমরা সহমত হয়ে ঠিক করেছিলাম সেই আদিবাসী পাড়াতে যে সমস্ত বাচ্চাগুলি রয়েছে তা সেই বাচ্চাগুলিকে আমরা কিছু খাওয়াবো। প্রায় 120টা ওখানে ধরো বাচ্চা রয়েছে। তা প্রথম ব্যাচে যেহেতু হবে না, তাই দুটো ব্যাচ মিলিয়েই আমরা ওখানে খাইয়েছিলাম। মেনুতে ছিল ভাত, ডাল, চিপস, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছ, চিকেন, চাটনি আর মিষ্টি। তাই এইগুলি আমরা ওকে খাইয়েছিলাম। এই যে দেখছো রিজু, হিমাদ্রি, আরও সব যারা রয়েছে তারাই মেন উদ্যোগ, তারাই রান্নাবান্না করিয়েছে আর তারাই বাজারঘাট করিয়েছে। বলতে পারো আমাদেরকে কিছুই সেখানে করতে হয়নি, ওরা সবাই মিলেই পুরো কাজটা সম্পন্ন করেছে। আমি ওদেরকে ধন্যবাদ দিয়ে কখনো ছোট করব না, কারণ ওরা বয়সে আমার থেকে অনেকটাই ছোট। তাই মানে এটাই প্রার্থনা করি যে তোরা খুব ভালো থাক, সুস্থ থাক, আর এইভাবেই আমার মায়ের কাজে তোরা না আসলে এটা কখনোই সম্পন্ন হতো না। তা তোরা এইভাবেই এগিয়ে যা।